চা এই গ্লাসটা পাল্টাতে হবে, চায়ের দোকানের মধ্যে ভেজে নেব একটু বড়। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে বুধবার আর বাজে হচ্ছে সকাল 7টা। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তা চলো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো অনেকগুলো কাজ মাথার মধ্যে রয়েছে, সেই কাজগুলো সব এক এক করে সেরে নেবো। আর যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি কাজটা সেরে রান্নাঘরের কাজগুলো মিটিয়ে নেবো। এত গরম পড়েছে না, বেশি বেলা করে রান্নাঘরে যাওয়াই যায় না, জানো। সংসারের কাজ তো আর শেষ হয় না, যতটা পারি তো সকালের কাজটা অন্তত সেরে নিয়ে তারপরে সকাল সকাল রান্নাটা সেরে নেবো। তা দেখো বিছনার চাদরটা যে পয়লা বৈশাখের দিন একটা বেডশিট পেতেছিলাম সেটাকে তুলে দিয়ে আবার একটা চাদর পেতে নিলাম, নিয়ে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে দেখো বাকি কাজগুলোও সেরে নেবো। আজ ফেলে রাখে না, সেই কাজ আর হতে চায় না, জানো তো। কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, যে ভাঁজ করবো, রোদে থেকে নিয়ে এসে ভাঁজ করবো বলে সোফার উপরে রেখেছিলাম যে ভাঁজ করব। কিন্তু কালকে থেকে জামা কাপড়গুলো পরে আছে, ভাঁজ করতে মন চাইছিল না, জানো। সেই কাজটা আমারই সকালবেলা করতে হচ্ছে, নাহলে আর একটু আগে আমার অন্য কাজগুলো সারা হয়ে যেত। ওই জন্য কাজ যখনকার কাজ তখনই করে নিতে হয়, নাহলে সেই কাজ আর হতেই চায় না। তা দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে যার যার জায়গায় সেখানে রেখে দিলাম। দিয়ে এবার সোফাটা আর তোমার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করার ইচ্ছা আছে আজকে। যতটা পারি তাড়াতাড়ি করে নেবো, নিয়ে তারপর স্নান করে ঠাকুর দিয়ে দেবো। তা ঠাকুর দিতে আজকে একটু বেলাই হয়ে যাবে, কি করবো বলো, একা হাতে সবটাই সামলাতে হয়, তো ওই জন্য যতটা পারি একটু করে নিই, তারপর ঠাকুরটা দিলে আমার হয়ে যাবে। তা দেখো সোফাটা সরিয়ে আগের যে সোফার কভারটা সেটা মানে দিয়ে দেখছি কিরকম হয়। তা দেওয়ার পরে তারপর দেখলাম ভালোই লাগছিল, বেশ খারাপ লাগছে না। তা পরে একটা কালারিং অন্য কালার দেখে কিনবো, সাদাটা রয়েছে এটা সবসময় পেতে রাখবো, দেখে একটা কালার কিনে নিয়ে আসতে হবে। নিয়ে এবার টেবিলটা পরিষ্কার করে বাকি যে সংসারের কাজ তো আর শেষ হবে না, সংসারের কাজ একটার পর একটা বেড়েই যায়, জানো। যত পারি তাড়াতাড়ি করে নেবো, কিন্তু না হবে না, অনেকটা কাজ বেড়েই গেল সকালবেলা। তা সোফাটা পরিষ্কার করলে না দেখতেই বেশি ভালো লাগে, তাই না বলো। তা সোফাটা দেখো একদম কত সুন্দর হয়ে গেছে কভারটা। আমি ভাবছিলাম তো হবেই না, কিন্তু না, ভালোই লাগছে। দাদা জলের বোতলগুলো এবার রান্নাঘরে সব নিয়ে যাবো, নিয়ে কিছু জল টল ভরে নিয়ে ওগুলো ধুয়ে নিয়ে তারপর টেবিলটা দেখো, টেবিল ক্লথটা তুলে দিলা। টেবিল ক্লথটা এত ছোট নিয়ে এসছে, বাইরে অর্ধেকটা কাজ বেরিয়েই থাকে, ওই জন্য ভাবছি আর পাতবো না, নতুন কিনে তারপরে পাতবো। তা দেখো সব টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেছে, সোফাটা কত সুন্দর লাগছে না দেখতে। তো এবার ঘরের কাজগুলো এক এক করে সবই সেরে নেবো। ঘর মুছতে হবে, ঘরটা ঝাড় দেওয়া আমার সকালবেলাই হয়ে গেছিল। তো এবার ঘরটা মুছে নিয়ে কিছু কাচাকুচি রয়েছে, যে বেড কভারটা এখন তুলে দিলাম, ভাবছি ওইটাই হাতে একটু কেচে দেবো। বেশি জামা কাপড় তো নেই, রোজেরটা তো রোজ কেচে দিই, ওই জন্য ব্যাককারি করে বেশি করে জমাই না, জানো তো। জমালে কি বলো তো, হাতে নিজে কাচতেও কষ্ট, আর ওয়াশিং মেশিন তো রয়েছেই হাতে, আমার তো এমনি বেশি কাচাকুচি করলে হাতটা খুব যন্ত্রণা করে। ওই জন্য দেবনাথ বলে সবসময় মেশিনে দিয়ে দাও, কিন্তু কারেন্টের যা বিল আসে না এই গরমের সময়, মানে বলার মতো না। যতটা পারি রোজের জামা কাপড়, নিজের নাইটিগুলো রোজেরটা রোজ যদি কেচে দিই তাহলে জমে না, আর মেশিনে বেশি কাচতেও হয় না। যখন 3-4টে বেড কভার একসাথে জমে যায় তখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই। দেখো মানে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার জলগুলোও ভরা হয়ে গেছে, টেবিলে সুন্দর করে রেখে দিয়েছি, দিয়ে এবার কাচতে চলে আসলাম। তো চলো তোমাদের সাথে পরে আবার গিয়ে কথা হচ্ছে। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে সকালে, ঠাকুরের জামা কাপড়গুলো সব এইখানেই মেলে দিয়েছি, রোদের মধ্যে ছাদে যায়নি। আজকে ফুল টুল নেই না, বেশিক্ষণ লাগেনি, তাও মোটামুটি টাইম লাগে সবাইকে স্নান টান করা। সোমবার হলে তো আমার 1 ঘন্টা বেশি লাগে। আজকে ফুল টুল সেরকম আনা নেই বলে যা ছিল তাই দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। তো চলো সকালবেলা ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। হয়ে গেছে বাবা, রোদে তাকানো যাচ্ছে না, 1:30 বাজে, এত রোদ। তাহলে বেলা বাড়লে কত রোদের তাপ হবে। বাপরে, সকাল হলো 9:30 বাজতে যাবে, 9টা করে। চাটা বসা, চাটা কর, আমার ভালো লাগে। চ বাবা বাড়ি থাকবে। এখন পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। সকাল থেকে কাজ করতে এত ব্যস্ত ছিলাম, গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজটা সেরে নিতে পারবো ততই ভালো, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিতে পারবো। দুপুর 1টা-1:30টার মধ্যে সব কমপ্লিট করে নিলে গরমটাও কম লাগবে, বেশ ভালো লাগবে। দেখো সকালে সব বেডশিটটা চেঞ্জ করে বিছানা সব গুছিয়ে নিয়ে সোফার
সোফার কভারটাও লাগিয়ে দিয়েছি, যেটা আগের ছিল এটা এতে ফিটিং হয়ে গেছে। একটা সেট কিনতে হবে, দোকানে বলে এসছে, আর কিছু কুশান নিয়ে আসবো 3খান আজকে। ছেলে চা বসিয়ে দিয়েছে, তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নেবো। দুধগুলো পড়ে গেছে। আর কি খাবি? তো চলো চাটা খেয়ে নি, 9:30 বাজতে, 9:20 হয়ে গেছে। পুরো মিয়া ভাইয়ের মতো লাগছে বাবু, তোর দাড়িটা দেখ, এই এরকম ঝুলে আছে পুরো। চা এই গ্লাসটা পাল্টাতে হবে, চায়ের দোকানের মতো লাগবে। কি হয়েছে? ভালোই তো লাগছে। 9:30 চা খেলে তো ব্রেকফাস্ট করবো কখন? ওর জন্যই সব কি খাবে আজকে? ওটস খাবো নাকি? যা খাবি বলবি তাড়াতাড়ি, সকালবেলা বলে দিতে পারিস, আমি তাহলে একটু গুছিয়ে রাখতে পারি। তো চলো চাটা খেয়ে নি, চাটা খেয়ে এবার রান্নাঘরে ঢুকবো, তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি শেষ হবে। কি রান্না করবে আজকে? আজকে হচ্ছে মোচাটা এনে রেখেছিলাম, সেদিন কেটে রেখেছি, মোচার কোপ্তা করবো, আর রুই মাছের তেল ঝাল মতন বানাবো। তেল বেশি দিও না মা। তেল ঝাল বানালে একটু তেল লাগবে। হ্যাঁ, আমার ছেলে চাটা দারুণ করে, ওই জন্য সকালের চাটা বিকালের চাটা আমার বাবু করে, কেন সবসময় রান্না করে একা একা খাই, তো চাটা ওর কেউ করে দিলে খেতে বেশ ভালো লাগে। ছেলেটা আমার খুব ভালো। মেয়ে করতো আগে চা, মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলে করে চা, মানে ছেলে যেদিন থেকে শিখেছে চা করা সেদিন থেকে ছেলেই চা করে। মিষ্টিটা কম দিতে পারিস না বাবু? 2টো বাতাসা দিয়েছি। ধর বাবা, চায় মিষ্টিটা, এমনি মিষ্টি খাই অল্প, কিন্তু চায় মিষ্টি একদম ভালো লাগে না। চা খেয়ে একটু সময় নষ্ট করিনি, রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। যা রোদ পড়েছে, আর গরমে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, যত তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারবো ততই ভালো। মোচার কোপ্তা বানাবো, তার জন্য মোচাটা শুধু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়েও এসছে, আর তার জন্য 2টো আলু এর মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। দেখো ঝাল সুজি বানানোর জন্য সুজিটা আমি আগে একটু শুকনো খোলায় ঢেলে নেবো, তাহলে সুজিটা ভালো ঝরঝরে হবে। সেটা একটু ভেজে নিই। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটা ছোট্ট টিপস আছে, সুজি যদি তোমরা বেশি করে ভেজে কন্টেনারে করে রেখে দিতে পারো, কোনোদিন পোকাও হবে না। এই যে কড়াইতে সর্ষে এই রিফাইন তেল দিয়ে দিলাম, আর আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, দেখো কাজু বাদাম দিয়েও করতে পারো, আমার কাছে এই বাদামটা আছে, এটা দিয়ে দিলাম। আমি সবজি দিয়ে দিয়েছি, দেখো সবজি দিয়ে করবো ঝাল সুজিটা। এখানে আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে সবজি আছে সব কিছু, এই সব সবজি দিয়েই বানাবো। তোমরা সবজি না খেলে শুধু আলু দিয়েও করতে পারো, ভালো লাগে। বাদামটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দেখো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দেবো একটা আদা কুচি, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে দেবো। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, আলুটা দিয়ে দেবো একটা, দেখো কিছু গাজর কুচি কাটা আছে সেটা দিয়ে দেবো, সাথে নুনটা দিয়ে দেবো, নুনটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে। টমেটো আর একটু ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি বাবু এখানটায়। এবার একটু হলুদ দিয়ে দেবো, এইভাবে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিলে ভালো লাগবে দেখতে। একই সঙ্গে বাদাম ভাজাটা করে রেখেছি, ছাড়িয়ে নিয়েছি বাদামটা, এটা দিয়ে দেবো। এবার এর সাথে সুজিটাও দিয়ে দেবো, সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এটা বেশি ভাজার দরকার নেই, কেন আগে তো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি সুজিটা। একটু নাড়াচাড়া করে আমি গরম জল করে রেখেছি 2 কাপ, ওইটা অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো, তাহলে ধুলো জোরে একবারে জল দিয়ে দিলে কাদা কাদা হয়ে যাবে, অল্প অল্প করে জল দিলে সুজিটা ঝরঝরে হয়ে যায়। আর এই সাইডে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, সময় একদম নষ্ট হয়ে যাবে। ধনে পাতা দিয়ে দিলাম, এবার জলটাও দিয়ে দেবো সাথে। এইটাই দেবো, গ্যাসটা কমিয়ে নিলাম, নিয়ে এই দেখো অল্প করে জল। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো। 1 কাপ সুজিতে আমি 2 কাপ জল দিয়েছি, ওই কাপ মেপে। আমি একটু চিনি দিয়েছি, মিষ্টি দিলে সুন্দর ঝরঝরে হয়েছে দেখো।
ভালো হয়েছে? কি কম হয়েছে বল? সব ভালো দেখবে, সবজি সেদ্ধ হয়েছে? ভালো টেস্ট হয়েছে। আগে তো দিদিমা সুজি এরকম না করে- এটা? হ্যাঁ, দিদি করতো না? মনা করতে আগে ভীষণ। চলো নিজের জন্য নিয়ে নিয়েছি, একটু খেয়ে নিই, তারপর রান্নায় যাব। এই যে ব্রেকফাস্ট খাওয়ার পরেই দেখো রান্নার এই সব জোগাড় করে বাসন টাসন সব মেজে রেডি করে গুছিয়ে নিয়েছি। আর এই যে যেটা হলুদ দিয়ে শুধু মোচাটা সেদ্ধ করেছি, আর মিক্সির মধ্যে একটু হালকা বেটে নিয়েছি, পুরো মিহিন করিনি কিন্তু। এটা কোপ্তা বানাবো, এর মধ্যে এবার দেবো এই আলু সেদ্ধ করে রেখেছি। এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিই। নিরামিষ রান্না করবো মোচাটা। লঙ্কা আমি কুচিয়ে দিচ্ছি না, লঙ্কা বাটা আছে বলে লঙ্কা বাটা দিয়ে দেবো। একটু আদা বাটা দিয়ে দেবো। তোমরা চাইলে লঙ্কা আদা কুচিয়েও দিতে পারো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু চিনি দিয়ে দেবো, একটু ধনে পাতা কুচি। মাখার পরে বেসন কতটা লাগবে সেই পরিমাণে বেসনটা অ্যাড করবো। 2 চামচ দিয়ে দেখি কতটা লাগবে। মাখা হয়ে গেছে, এবার একটু ভাজা মশলা। দেখো মশলা কোপ্তাটা যেই বানাবো নিরামিষ বলেছি, এটার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা। এই দেখো একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো। এবার এটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। কোপ্তার মশলাটা একদম রেডি করে দিলাম, দিয়ে দিলাম। এটা যেরকম তোমরা যেরকম শেপ দিতে চাও দিতে পারো, আমি এরকম কোপ্তার আকারে গোল গোল করে এগুলো এবার ভেজে নেব। চলো কোপ্তাগুলো সব ভেজে নিই, রান্না করার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো কোপ্তাগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। কড়াইতে ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটু জিরে দিয়ে দেবো। তেলের মধ্যে দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে তরকারির কালারটা ভালো আসবে। মশলাটা জলে রেডি করে রেখেছি, ওপর থেকে শুধু 1 চামচ আমি ধনের গুঁড়ো দিয়েছি। দেখো আর কিছুই দিইনি। মশলার মধ্যে দিয়ে দেবো। মা ছেলে থাকে সারাদিন যদি এরকম মতো মজা টজা না করি ভালো লাগবে বলো তো? মোবাইল মতন এখন চলে যাবে, আসবে সেই 3টের সময় জিম থেকে। সারাদিন একা একা আমি বক বক করতে পারি না কারোর সাথে। আর দেখো মশলাটা কষে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা একটু কোপ্তা না, তোমাদের চাইলে তোমরা চালমগজ তারপরে কাজু বাদাম পেস্ট এগুলো দিতে পারো। আমি সিম্পলের মধ্যে করলাম, বেশি দিলাম না কিছু। এই দেখো কোপ্তা তো নিরামিষ, একটু ঘি না দিলে ভালো লাগবে না। আর দেবো একটু গরম মশলা, সানরাইজের সানি গরম মশলা। ব্যাস এবার একটু ফুটে উঠবে, কোপ্তাগুলো দিয়ে নামিয়ে নেবো। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কোপ্তা ছাড়িয়ে যাবে। কোপ্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ নুন লঙ্কার গুঁড়ো টমেটো পাতিলেবু দিয়ে মেখে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এটা জাস্ট এটা হালকা অল্প তেলের মধ্যে, ছেলে বেশি তেল খাবে না, এটার মধ্যে একটু অনেকটা তেল পড়ে গেছে। তা চলো মাছটা করে পরে খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। 1:30 বাজে, দেখো 1:30টার মধ্যে সকাল 7টায় উঠেছিলাম, আর 1:30 পর্যন্ত আমার পুরো সব কাজ কমপ্লিট। এই বেলার মতন পুরো কমপ্লিট। বিকালে সেরকম কোনো কাজ থাকে না, শুধু সন্ধ্যেবাতি দেওয়া। আর দেখো বাইরে যে যেগুলো কেচে দিয়েছিলাম আজকে সেগুলো এনে সব ভাঁজ করে রেডি করে ফেলেছি। দুপুরবেলা ঠাকুর দেওয়াও আমার একদম কমপ্লিট। এই দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে, রান্নাঘরের সব কাজ কমপ্লিট। একা হাতে তো সামলাতে হয়, ওই জন্য যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি সবটা সামলে নিই। এই দেখো রান্নাঘরের সব পরিষ্কার হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট। বাসন টাসন মেজে একদম সব পরিষ্কার করে ফেলেছি। এবার দেবনাথ আসলে শুধু দুজনে খাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। উঠলে সব কাজগুলো সময়ের আগে সবটাই কমপ্লিট হয়ে যায়। গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়ানোও যায় না, ওই জন্য যতটা পারবো ততটা তাড়াতাড়ি। বাইরে জানলা খোলা যাচ্ছে না, ভীষণ রোদের তাপ আসছে। তো চলো খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বলে এসে দিচ্ছ না কি ঘোলা হয়ে গেছে দেখো ছবিটা। তো দিয়ে দাও দিচ্ছ না কিসের জন্য?
মোচার মোচার কোপ্তা। মোচার কোপ্তা। ওকে না, আমার খিদে পেয়ে গেছে। ভালো লাগছে? হুম। খাওয়া দাওয়া করে চলে এসেছি, 3টে প্রায় বেজে গেছে। ছেলে এখনো আসেনি, ও আসলে তারপর ওকে খেতে দেবো। 3:30 বেজে যাবে খেতে খেতে। আর কোপ্তাটা যা হয়েছে অসাধারণ খেতে লাগছে। আমার তো নিরামিষ জিনিস বেশি ভালো লাগে, কোপ্তা দিয়েই বেশি ভাত খেয়ে নিয়েছি, আর মাছটা শুধু শুধু খেয়ে নিয়েছি। তাই গরমে বসা যাচ্ছে না, ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা কি বলবো, মানে বলতে গেলে না ঘাম দিচ্ছে দরদর। কার ওপরে থাকি না, এত তাপ নামছে, বিছনা টিছনা পুরো আগুন হয়ে আছে। এই সবে সব ড্রেস টেস চেঞ্জ করে, নাইটিটা চেঞ্জ করে, গাটা একটু ধুয়ে এসিটা চালিয়ে সবে এসে বসলাম। স্যাম ওই ঘরে আছে, চলে আসবে। ছেলে আসলে তারপর খেতে দেবো। চলো, সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।